আমরা এখন প্রচলিত রাসায়নিক পদ্ধতি এবং বিকল্প বা গ্রিনার পদ্ধতি নিয়ে কথাবার্তা বলবো। আমরা জানি কিন্তু যে গ্রিনার পদ্ধতি কি জিনিস। দেখো, আমাদের অ্যাটমিক ইকোনমির মূল বিষয় কি ছিল? মূল বিষয় ছিল যেন কাঙ্ক্ষিত উৎপাদ বেশি পরিমাণে তৈরি হয় এবং বর্জ্য পদার্থের পরিমাণ যেন কম পরিমাণে তৈরি হয়। ওটাই মূলত তোমার গ্রিনার পদ্ধতি। ওটাই মূলত কি পদ্ধতি? গ্রিনার পদ্ধতি। যেমন তোমাকে একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন এখানে আমি রাব পাতায় দেখাচ্ছি একটু তোমাকে। দেখো, এখানে মনে করো এ থেকে তৈরি হচ্ছে বি প্লাস কার্বন ডাইঅক্সাইড, বি প্লাস কার্বন ডাইঅক্সাইড। তারপরে তোমার মনে করো এখানে তৈরি হচ্ছে যে C6H6 থেকে তৈরি হচ্ছে বি প্লাস সি তৈরি হচ্ছে। তারপরে মনে করো এখানে তৈরি হচ্ছে এ থেকে তৈরি হচ্ছে বি প্লাস সি। তিনটা বিক্রিয়া লিখছি, 1 2 3। এখন কোনটা গ্রিনার পদ্ধতি, মানে কোনটি ভালো আর কি, আমি চেক করে দেখবো এই জিনিসটা গ্লোবাল ওয়ার্মিং ঘটায়, ঠিক কিনা বলো তো? কার্বন ডাইঅক্সাইডটা, এই জিনিসটা কিন্তু বেনজিন বিষাক্ত। দেখো এখানে কিন্তু এমন তেমন কিছু নাই, আছে কি? তাহলে এই তিনটা বিক্রিয়ার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে ভালো, আর এটাই হচ্ছে গ্রিনার পদ্ধতি বলবো আমরা। তাহলে গ্রিনার পদ্ধতি কোনটা? যেই পদ্ধতিতে তোমার কি কোনো বিষাক্ত কোনো কিছু ইউজ করা হয় না, বা প্রোডাক্ট যেগুলো উৎপন্ন হচ্ছে সেটাও খুব একটা বিষাক্ত না হয়, বা না হয় পরিবেশের জন্য ক্ষতি না হয়। এই জিনিসগুলোকে বোঝাচ্ছে মূলত গ্রিনার পদ্ধতি। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, যেমন 1 নাম্বার দেখো, বিষাক্ত জাইলিন। জাইলিন আবার কি জিনিস? জৈব রসায়নে পাবো, এখানে আর না বলি। বিষাক্ত জাইলিন, তারপরে তোমার মার্কারি, ফরমালিন তো জানি, সিএফসি তো পরিবেশ রসায়নে পড়ছি। এরা কিন্তু পরিবেশ বিপর্যয়কারী, তার মানে এরা গ্রিনার পদ্ধতি হতে পারে না। হতে পারে না। এটার বিকল্প কি ইউজ করা যেতে পারে? আমাদের পরিচিত জিনিস সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। বারবার বলে আসছি যে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইডটাকে লিকুইড করলে, যে লিকুইড যুক্ত কার্বন ডাইঅক্সাইডটাকে মানুষ বলে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। অনেক সময় সুপার ক্রিটিক্যাল ফ্লুইড কার্বন ডাইঅক্সাইড বলা হয় ওই লিকুইডটার কারণে, ঠিক আছে? ওকে, এরপরে 2 নাম্বারটা দেখো, জলীয় হাইড্রোজেন পারঅক্সাইড। এটার কাহিনী কি? এটা হাইড্রোকার্বন বিস্ফোরণ ঘটায় এই জিনিসটা। তার মানে এটা খারাপ জিনিস, এটা গ্রিনার পদ্ধতি হতে পারে না। এটার পরিবর্তে কি ইউজ করা হয়? এটাই সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড ফ্লুইড, যেটা সেটা। এরপরে 3 নাম্বার দেখো, পেট্রোলিয়াম জাত মনোমার ইথিলিন ও প্রতিস্থাপিত ইথিলিন। একটা বিক্রিয়া, মেইন কথা হচ্ছে একটা বিক্রিয়া লিখছি, জৈব রসায়নের বিক্রিয়াগুলা। তো এই বিক্রিয়াতে যখন এখানে পেট্রোলিয়াম জাত মনোমার ইথিলিন ও প্রতিস্থাপিত ইথিলিন, এখানে কিন্তু কিছু ক্ষতিকর জিনিস ইউজ করা হচ্ছে, যেমন ক্লোরিন ইউজ করা হচ্ছে এখানে। তারপরে এটার বিকল্প কি ইউজ করা যেতে পারে? শস্য দানা, ইক্ষু বা সুগার কেন ও কাজু বাদাম খোসা। এখান থেকে আমরা এই বিক্রিয়াটা মনে রাখার চেষ্টা করব, যে এটার নাম কিন্তু ইথিন, নাকি C2H4 ইথিন দহন করব, দহন করে C2H4O তৈরি হবে। আর এখানে তোমার কোন প্রভাবক ইউজ করা হয়? সিলভার প্রভাবক। হয়তো তোমার বইয়ে সিলভার ক্যাটালিস্ট বলা আছে, যার নাম ক্যাটালিস্ট, ইংলিশ নাম, তার নামই হচ্ছে প্রভাবক। তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই পদ্ধতি, মানে এই পদ্ধতির বিকল্প পদ্ধতি বা গ্রিনার পদ্ধতি হচ্ছে এটা। তো আমরা মনে রাখার চেষ্টা করব এই তিনটা জিনিস এমসিকিউ এর জন্য। এগুলো কিসের জন্য মনে রাখার চেষ্টা করব? এই বিষয়গুলো হচ্ছে এমসিকিউ এর জন্য মনে রাখার চেষ্টা করব, এই বক্সটা, এই সবটা আর কি। এরপরে দেখো কিছু তথ্য লিখছি এখানে, তথ্যগুলো নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না, আগাম বলে দিলাম। তো 1 নাম্বার দেখো, এখানে বর্তমানে রাসায়নিক পেইন্টার্স, ক্লিনিং এজেন্ট, ক্লিনিং মানে পরিষ্কার বোঝাচ্ছে, হেয়ার স্প্রে, লুব্রিক্যান্টস, কুকিং অয়েলস মানে রান্না করার তেল, ইংলিশ নামগুলো ব্যবহার করা হয়েছে, ইত্যাদিতে উদ্বায়ী জৈব দ্রাবক ইউজ করা হয়। বর্তমানে কিন্তু এগুলো ইউজ করা হয়। কিন্তু যদি 2 নাম্বার পয়েন্টে লিখছি আমি, উদ্বায়ী জৈব দ্রাবকগুলো পরিবেশে ধোঁয়ার স্মোক সৃষ্টি করে, স্মোক সৃষ্টি করতে পারে এবং বায়ু দূষণ ঘটায় স্মোক সৃষ্টি করার মাধ্যমে। আর বায়ু দূষণ ঘটালে আমাদের ঘটনা ঘটবেই, স্বাস্থ্যের অবনতি হবে, বিরূপ প্রভাব সৃষ্টি করবে। একবার রিডিং দেখে নিব আর কি, এই মানে এগুলো মুখস্থ করতে বলতেছি না, পরামর্শ দিচ্ছি না। 3 নাম্বার, বাতাসে সৃষ্ট স্মোকের বেলায় আর্দ্র বায়ুতে পিএইচ থাকে প্রায় 2, মনে রাখবো, পরীক্ষা আসেনি। এবং এতে কি কি থাকতে পারে? সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকতে পারে। আর স্মোক শব্দটা এই দুটো শব্দ থেকে আসছে, SMOKE এবং FOG থেকে এই শব্দটা আসছে। পরীক্ষা এটাও কিন্তু আসে নাই, এখন আজকে আসেনি, কালকে তো আসতে পারে, পারে তো, এই কারণে আমরা এটাকে স্কিপ করার কোনো স্কিপ করলাম না আর কি। এরপরে 5 নাম্বার, পরিবেশের বাতাসে স্মোক সৃষ্টি হলে মানুষের এইটা কিন্তু কাজে লাগবে। মানুষের কি কি রোগ হতে পারে? একটা হচ্ছে ব্রঙ্কাইটিস, আর একটা হচ্ছে নিউমোনিয়া। এটা একটু মাথায় রাখতে হবে যে বাতাসে যদি স্মোক সৃষ্টি হয় তাহলে এই দুইটা রোগ মানুষের হতে পারে। এরপরে 6 নাম্বার দেখো, গ্রিনার শিল্প প্রক্রিয়ায় তাহলে কি ইউজ করতে হবে? এগুলো ইউজ করা যাবে না, উদ্বায়ী জৈব দ্রাবক ইউজ করা যাবে না।
উদ্ভিদ জৈব দ্রবক ইউজ করলে তো ঘটনা ঘটতেছে, তো সমস্যা হচ্ছে তো মানুষের। তাহলে 1 নম্বরে লিখছি আমরা অনুদ্বায়ী জৈব দ্রবক ইউজ করতে হবে, যেগুলো উদ্বায়ী নয়। 2 নাম্বার অজলীয় আয়নিক দ্রাবক উদ্ভাবন করা শিখতে হবে। 3 নাম্বার জৈব দ্রাবক বিহীন উৎপাদন পদ্ধতি। 4 নাম্বার পানি ব্যবহার ভিত্তিক পদ্ধতি প্রয়োগ, অর্থাৎ যেই পদ্ধতিতে পানি ইউজ করা যেতে পারে। পানি তো খারাপ জিনিস না, বিশুদ্ধ পানি ইউজ করবো, কোনো ক্ষতিকর জিনিস নাই এখানে। জাস্ট একবার শুধু কিছু তথ্য যে পয়েন্টটা জাস্ট একবার চোখ বুলাবো, আর তেমন কিন্তু এখানে করার নাই।